সঙ্গীত বাংলার 10 বছর সেলিব্রেট করছি আমরা এবং আমার সঙ্গে টোটাদা। তুমি বেশ শুরু থেকে সঙ্গীত বাংলার সঙ্গে জড়িয়ে, একদম জন্মলগ্ন থেকে। সিনিয়রদের সঙ্গে বসে পড়েছি আমি। তো যদি সেই লগ্নটা একটু ডেসক্রাইব করো। সেটাও এরকম হলো, তখন আমরা বাংলা ছবি করছি। আমার তখন বেশ কয়েকটা ভালো ভালো ছবি বেরিয়েছে, চোখের বালি বেরিয়ে গেছে। তো শুনছিলাম যে বাংলা এক্সক্লুসিভ বাংলা গান নিয়ে একটা চ্যানেল হবে, বিশ্বাস হয়নি তো কি বলছে, কিন্তু সত্যি এরকম কানাঘুষে শুনছিলাম। তো হঠাৎ একদিন চলে এলো, শুধু এলোই না, আসা মাত্রই লোকেদের মধ্যে, বিশেষ করে আমরা যারা নন ফিল্মি লোক, যারা বাংলা সিনেমা দেখে কিন্তু চাক্ষুষ অন্যদের মানে বাংলা ছবির আর্টিস্টদের সাথে বা টেকনিশিয়ানসদের সাথে তাদের পরিচিতি নেই, কিন্তু এই সঙ্গীত বাংলার মাধ্যমে তারা জানতে শুরু করলো, গান শুনতে শুরু করলো। এবং একটা জিনিস দেখলাম এবং একটা আমি সত্যি ফিল করি থ্যাঙ্কস টু সঙ্গীত বাংলা, যে আজকে দর্শকদের কাছে এই যে 2005 থেকে বাংলা ছবি পপুলার হলো, বিশেষ করে বাংলা কমার্শিয়াল ছবি, এটাতে আমি সিংহভাগ ক্রেডিট দেব সঙ্গীত বাংলা। কোনো এমন ইনসিডেন্ট আছে যেটা তোমার মানে এখানে ইন্টারভিউ দিতে এসে মানে সঙ্গীত বাংলা বললেই তোমার মাথায় সেটা আসে, মেবি সাম মিস সামথিং বা ঘটেছে, যেটা হয়তো তুমি এসছো বা হয়তো আশেপাশে নিয়ে ফুড, এখানে খুব ভালো খাবার পাওয়া যায়, আমি সব কিছু তোমাকে দিয়ে দিলাম একসাথে। আচ্ছা, আমার প্রথম যেটা সঙ্গীত বাংলার সাথে আমার যেটা আমার খুব ভালো লাগে আসতে তোমাদের স্টুডিওতে, সেটা হচ্ছে তোমাদের বারান্দাটা। এরকম সেন্ট্রাল ক্যালকাটার বুকে এরকম একটা ছাদের উপর দাঁড়িয়ে পুরো কলকাতার একটা স্কাইলাইন দেখা, এবং সেইটা কখন দেখা জানো তো, আমার মনে আছে একদিন আমি দুপুরের না বিকেলের দিকে এসেছিলাম, ঠিক এরকম সময় প্রায়। তো তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আমি এক কাপ চা নিয়ে ওই বারান্দায় দাঁড়িয়েছিলাম এবং ফর 20 মিনিটস আমার সত্যি আর কিছু মনে নেই, আমার জাস্ট আমি বারান্দা দিয়ে দেখছি আর বিভোর হয়ে গেছিলাম। যে আমার ওই ইনসিডেন্টটা খুব মনে আছে, যে ইট ওয়াজ সো, কি হয় না এক একটা সময় ইউ ডোন্ট নো যে কী করে সময় পাস করছি, তুমি জাস্ট একটা স্কাইলাইনের দিকে তাকিয়ে আছো। তো আমার মনে হয় তোমরা অল অফ ইউ, তোমরা খুব লাকি। সঙ্গীত বাংলা 10 বছরে টোটাতে আমরা নানান ধরনের শো করেছি, সেটা ঈশাদুষ্ণের মতন একটা এজি শো বলো, অথবা চিঠিপত্র নিয়ে হাওড়া ব্রিজ বলো, টলিউড নিয়ে টলিউড রিপোর্টার বলো। তোমায় যদি একটা শো ডিরেক্ট করতে বলা হয় আর সঙ্গীত বাংলা অনলি, তো কি ধরনের শো তুমি দেখতে চাইবে সঙ্গীত বাংলা বা দেখাতে চাইবে রাদা? দেখো এক্স্যাক্টলি তোমাদের এই এক্সিস্টিং ফরম্যাটের মধ্যে কোন শোটা আবার ভালো লাগে আমি বলছি, সেটা হচ্ছে টলিউড রিপোর্টার। আচ্ছা, তার কারণ বিভিন্ন শুটিং স্পটে যাওয়া হয় বা বিভিন্ন প্রেমিয়ার্সগুলোতে অ্যাটেন্ড করা হয়, তো সেইটা ব্যক্তিগতভাবে ডেফিনেটলি আমি দর্শক হিসেবে আমার দেখতে ভালো লাগে, কোথায় কি ঘটছে এটা জানতে পাই। তবে যদি বলো যে আমার মতো করে যদি কোনো শো আমি ডিরেক্ট করতে চাই, তাহলে আমি এদিকে বসাবো এই সোফাটাতে, একদিকে বসাবো আমাদের একজন অভিনেতা, স্টার, সুপারস্টার, একদিকে বসাবো তার দুজন ভক্তকে, এবং আমি ইন্টারভিউটা কন্ডাক্ট করব। মানে তুমি বলতে চাইছো যে আমার পকেটে টান ফেলবে আর কি, মানে তুমি যদি কন্ট্যাক্ট করো তারপর তো হয়ে গেল, না আমি অতটা তোমার মতো এত ভালো পারবো না। আর তোমার যা ফ্যান ফলোয়িং আছে বিশেষ করে মেয়েদের মধ্যে, আমার অবভিয়াসলি সেটা নেই। তবে আমি একটাই করব, সেটা হচ্ছে মানে একটা খুব করার ইচ্ছে আছে জানো তো, মানে একটা শো কোনোদিনই হবে না, জাস্ট একটা বলার জন্য বলা, যে এখানে আমরা বাংলা ছবি 4 জন সুপারস্টারকে বসাবো। কে কে? সে হবে মিঠুনদা, বুম্বাদা, জিৎ এবং দেব। হ্যাঁ, এবং সেটাকে তোমাকে একটা হাফ সার্কেল করতে হবে। এখানে প্রচুর থাকবে, মুড়ি থাকবে, চপ থাকবে, চা থাকবে, আবার যারা বেশি ডায়েট কনসিয়াস তাদের জন্য প্রোটিন শেকও থাকবে, ডায়েট কোকও থাকবে, ডায়েট পেপসি থাকবে। এইবার এটাকে 5-6টা ক্যামেরা দিয়ে দরজাটা বন্ধ করে চলে যাবো, আড্ডা মারো। আমি কিছু ডাইরেক্ট করবো না, আড্ডা মারো তোমরা। এবার যা হবে আনসেন্সার দেখানো হবে, যা হবে, যা গালাগাল মন্দ, যে ডিসকাশন হবে, যা হবে, 4 জনকে প্রথমে আধ ঘন্টা আমরা থাকবো যাতে একটু ইজি হয়ে যায়, পরে 1.5 ঘন্টা আমরা কেউ থাকবো না এখানে, তোমরা আড্ডা মারো। আচ্ছা, এবং সেটা আনসেন্সার দেখাবো আমি বিশ্বাস করো রাইট হবে সেটাতে, ফাটাফাটি কিছু একটা। এমনিতে ফ্রেমটা যা ধরেছো যে 4 জনকে বসানোর কথা বলেছো, মিঠুনদা থাকলে তো এদিক ওদিক বাস দেখতে আর কিছু দেখতে হবে না। অ্যাবসলিউটলি, মানে এইরকম শোয়ের আইডিয়া কিন্তু টোটাদা ফার্স্ট টাইম পেলাম এই এসবিএন মিতে, মানে ফ্রম ইউ অনলি। টোটাদা এবার তোমার প্রশ্নটাই আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, ভুলে যাও
যে এখানে আমি আছি, ক্যামেরা পার্সনরা আছে, সামনে ধরে নাও চপ মুড়ি রয়েছে, আচ্ছা, ক্যামেরা চলছে, সঙ্গীত বাংলার এমন কিছু একটা যেটা তুমি হয়তো চেঞ্জ করতে চাইবে একটু, যেটা হয়তো চেঞ্জ করলে আমাদের জন্য আরো বেটার হবে? দেখো তোমাদের এক্সিস্টিং ফরম্যাটে আমি কিছু চেঞ্জ করতে চাই না, কারণ তোমাদের পপুলারিটি কিন্তু ওই ফরম্যাটে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এবার পরের ধাপটাতে ওঠার তোমাদের সময় আছে, উইচ ইজ সঙ্গীত বাংলায় কিছু সঙ্গীত মুখর একটা বা দুটো সিরিয়াল, আচ্ছা, যে ইউথকে নিয়ে গানকে বেস করে কোনো সিরিয়াল যদি তোমরা করতে পারো, যে ফিকশনটা, এতদিন তো নন ফিকশন, তোমরা নন ফিকশন করছো না, ফিকশনটা আমি দেখতে চাই। সো আই এম শিওর যে তোমরা কিন্তু এই সিরিয়ালসগুলো করতে পারো, এবং যে নতুন জেনারেশন তারা যে গান বা দে আর ভেরি মিউজিক্যালি ইনক্লাইন্ড, কেন প্রত্যেককেই দেখছি রাস্তাঘাটে গানে এরপরে এখন এভরিবডি ইজ লিসনিং টু মিউজিক। আমাদের সময় হয়তো দিনে আধ ঘন্টা 1 ঘন্টা শুনতাম, তারপর যারা ড্রাইভ করতো তারা শুনতো, এখন হাঁটা চলা অবসর মুহূর্তে প্রত্যেকেই গান শোনে। তো এই সঙ্গীত মুখর কিছু সিরিয়ালস যদি করা যায়, আই থিঙ্ক ইট উড বি অফ আ গ্রেট আইডিয়া। থ্যাংক ইউ স্যার সো মাচ আজকে এখানে আসার জন্য, ফাটাফাটি কিছু, আই মিন হোয়াট, শুধু কনসেপ্ট না, মানে এভরিথিং। আর না। তোমার সঙ্গে যতবারই আমার হয়তো খুব কম ইন্টারভিউ নেওয়া হয়েছে বা যতবারই কথা হয়েছে, ইট ওয়াজ রিয়েলি মাই প্লেজার। দর্শকদের জন্য কি বলতে চাইবে টোটাদা? দর্শকদের জন্য আমি একটা কথাই বলবো যে আপনারা যেভাবে সঙ্গীত বাংলাকে ভালোবেসেছেন এবং তার মাধ্যমে বাংলা ছবিকেও ভালোবেসেছেন, বাংলা ছবিকে অনেকটাই উঠিয়েছেন, এই মুহূর্তে আপনাদের ভালোবাসা খুব দরকার, বিশেষ করে বাংলা ছবি। আপনারা বাংলা ছবিটা কিন্তু দেখবেন।